বন্ধুরা, আজকের কিছুক্ষণ আগের ভিডিওতে জানিয়েছিলাম যে পাকিস্তান মন্দিরের ঘন্টার মতন হয়ে গেছে, যে যখন পারছে সেই আসছে ঘরের ভেতরে ঠোকাই করে চলে গেছে। যে খবরটি দিয়েছিলাম সেই খবরটিতে বলেছিলাম পাকিস্তানের ঘরের ভেতরে মিসাইলের ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান। নিয়ে নিন, এখন ফাইনালি পাকিস্তানের তরফ থেকে রিটালাইট আসছে। পাকিস্তানের ঘরের ভেতরে মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান। এবার পাল্টামারের হুঁশিয়ারি দিল ইসলামাবাদ। মঙ্গলবার পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জসি আল আদলের একাধিক ঘাঁটিতে আশ্রে পড়ে তেহরানের মিসাইল। এইদিকে এহেন হামলার ভয়াবহ ফল হতে পারে বলে পাল্টা হুমকি দিয়েছে ইসলামাবাদ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুসারে পাকিস্তানের সবথেকে বড় প্রদেশ বালুচিস্তানের জিহাদি সংগঠন জস আল আদলের ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ইরানের এলিট রেভলিউশনারি গার্ড। তেহরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা এনআরএ জানিয়েছে হামলার মিসাইল এমনকি ড্রোনকে ব্যবহার করেছে তারা। তবে বর্তমান সময়ে পাকিস্তান ইরানের সাথে কিভাবে রিটালিয়েট করবে সেটা তো তারাই জানে, আর সময়ই বলে দেবে। কিন্তু এই মুহূর্তে পাকিস্তান যে কোনো দেশের অস্ত্রের একটি সবথেকে বড় টেস্ট রেঞ্জ ফেসিলিটি হয়েছে এটা কিন্তু বলাই চলে। কেননা হামেশা কোনো দেশের যখন অস্ত্রকে পরীক্ষা করতে হয় বা কোনো ওয়েপন যখন সেটিকে টেস্ট করতে হয় তার জন্য সেটাকে ডেমো একটা জাহাজ বা ডেমোকে রাখা হয়। কিন্তু বেসিক্যালি এখন ভারত হোক, আমেরিকা হোক, অন্যান্য জঙ্গি সংগঠন হোক, তালিবান হোক বা ইরান হোক, তারা কিন্তু রিয়েল টেস্ট করছে এই পাকিস্তানের ঘরের ভেতরে। যখনই যার ইচ্ছা হচ্ছে সেই পাকিস্তানকে মন্দিরের ঘন্টার মতন বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে। তবে বন্ধুরা, পাকিস্তানের তরফ থেকে এই স্টেটমেন্ট বা রিটালিয়েট দেওয়ার কথা বা ধমকি দেওয়ার পরে সকলে এখন এটাই দেখবে যে পাকিস্তান এর ওপর ইরানের সাথে কিভাবে রিটালিয়েট দেয়। কেননা পাকিস্তানও ইসলাম, অপরদিকে ইরানও ইসলাম। তবে এখানে আমার সব থেকে বড় চিন্তার বিষয় এটাই, যে সমস্ত পূর্ব পাকিস্তান মানে যারা প্রো পাকিস্তানি, তারা এখন কাকে সাপোর্ট করবে, পাকিস্তান না ইরান? কেননা এরা কখনো কখনো পাকিস্তানিকে আব্বু বলে, আবার কখনো কখনো ইরানকে আব্বু বলে। দেখার বিষয় এটাই যে পূর্ব পাকিস্তানের এখন কাকে সাপোর্ট করে। বন্ধুরা, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।